আন্টি, আমরা অনামিকার সাথে দেখা করতে এসেছি। এখন নয়। কেন না? কেন এরকম কোনো নিয়ম আছে যে বিয়ের আগে আমরাই শুধু কোনাকে দেখতে পাবো না? হ্যাঁ মানে না মানে অনুর সাজটা এখনো কমপ্লিট হয়নি। সাজ কমপ্লিট হয়নি মানে? বিয়ের লগ্ন তো পড়ে যাবে এক্ষুনি, বিয়েতে বসতে হবে তো, এখনো সাজ কমপ্লিট হয়নি? না মানে হয়ে গেছে মানে আর একটু। আচ্ছা তোমরা এখানে কি করছো বলো তো? চলো চলো নিচে চলো, তোমাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, একটু খাওয়া দাওয়া করে নাও, ততক্ষণে অনু টাইমলি রেডি হয়ে যাবে, তারপর বরং দেখো। চলো না, চলো এসো আমার সঙ্গে, এসো বিথি, তুমিও এসো। হ্যাঁ চলো। আমার কেন জানি না মনে হচ্ছে এখানে কিছু একটা গোলমাল আছে। তুমি জানো না তুমি কত বড় ভুল করছো। এই বিয়ে তুমি করো না অনামিকা, এখনো সময় আছে, পালিয়ে যাও বলছি। তুমি আমাকে বারবার এই কথাটা কেন বলছো? পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। তুমি জানো না তুমি কত বড় ভুল করছো, এখনো সময় আছে। এই বিয়ে তুমি করো না, পালিয়ে যাও বলছি, পালিয়ে যাও। এই বিয়ে তুমি করো না অনামিকা। ও ম্যাডাম যাবেন কোথায়? কি হলো ম্যাডাম, যাবেন না? কে ছিল ওই মেয়েটা? কেন আমাকে বারবার বলছে পালিয়ে যাও, পালিয়ে যাও? কেন বিয়ে করতে না করছে? আমি যদি এই বিয়েটা করি তাহলে কি হবে? আমি কিছুই তো বুঝতে পারছি না। খুঁজে পেলেন না? উনি তো পুজোতে বসে গেছেন। বলছি যে আপনি একটু দেখুন না প্লিজ। আর শুনুন, পেলে না আমাকে ফোন করে জানাবেন, ঠিক আছে? বাবা হ্যাঁ শোনো, হ্যাঁ বল। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। এত সময় হয়ে গেল এখনো মেয়ের পাত্তা নেই কেন? একটু আগে কিন্তু অনামিকার মা অনামিকার রুমেও আমাদের যেতে দেয়নি। ভীতি ভীতি ভীতি, তোর এই সন্দেহপাতিকটা না বাদ দে। মানে যার বিয়ে অনামিকার জন্য তার কোনো তাড়া নেই, তুই এত তাড়াগুলো করছিস কেন দেখার জন্য? হ্যাঁ না মানে আমি কিছু বুঝতে পারছি না। ইস এ বাবা, মান করে দিল তো। এবার কনেকে নিয়ে আসুন, লগ্ন তো বয়ে যাচ্ছে। এখনই? পুরোহিত মশাই, আর একটু সময় পাওয়া যাবে? আসলে মানে কেন? অনামিকার সাজগোজ এখনো কমপ্লিট হয়নি বুঝি? সত্যিই তো, কোণে আনার নাম শুনে এরকম সবাই চমকে উঠছে কেন? সেটা তো আমি বুঝতে পারছি না। অদ্ভুত। হ্যাঁ কি ব্যাপার বলুন তো, সময় তো চলে যাচ্ছে, অনামিকাকে আনানোর ব্যবস্থা করলে ভালো হয় না? হ্যাঁ মানে কোনো ব্যাপারই না। আসলে আসলে আমাদের মেয়ের সাজতে একটু সময় লাগছে, এই যা। আজও এত সাজছেন অনামিকা যে বিয়ে করতে আসতে হবে সেটাও ভুলে গেছেন। এই যা তো, তোরা গিয়ে অনামিকাকে নিয়ে আগে, আজ সাজতে হবে না, লগ্ন পেরিয়ে যাচ্ছে তো। যা যা যা। এবার কনেকে আনুন, সময় তো হয়ে যাচ্ছে। ব্যাপার কি মিস্টার রায়চৌধুরী, মানে কোনো সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? না না না, কোনো প্রবলেম কি আবার হবে, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। অনু এলো বলে
অনামিকা তো ঘরে নেই। অনামিকা ঘরে নেই মানে? কি কোনে ঘরে নেই মানে? বিয়ের দিন কোনে গেল কোথায়? ও ম্যাডাম কতক্ষণ দাঁড়াবো? যাবে কি না বলুন না, দেখে তো মনে হচ্ছে বিয়ে, নাকি ফটো ফটো তুলবার জন্য। লালকুঠি, আপনি সব জেনে শুনে ওখানে বিয়ে করছেন ম্যাডাম? 12 বছর আগে লালকুঠিতে। देखिए मैडम, अच्छी है ना मेहंदी? তুমি জানো না তুমি কত বড় ভুল করছো। এই বিয়ে তুমি করো না অনামিকা। দূর বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব ভাবছে, আমি যাই। বিয়ের আগে এত বাধা, কেন আমাকে বাধা দিচ্ছে এভাবে? কেন কেন বিয়ে থেকে এত বাধা দিচ্ছে? এতক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে, নিশ্চয়ই বিয়ে শুরু হয়ে গেছে, সব ঠিকঠাক। এত করে বললাম বিক্রমের বাবাকে আমাকে একটা ফোন করে নিও, কিছুতেই ভুলে গেছে বোধহয়, ভুলে গেছে আমাকে ফোন করতে। আমি একটা ফোন করিনি। হ্যাঁ, সেইবার আমি ফোনটা করিনি। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? সুলেখা, 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 আজকে এমন এমন শুভ দিনে আমাদের ফ্যামিলি ফটোটা ওরম ভাবে পড়ে ভেঙে গেল, এটা ঠিক 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 না বোধ হয় না? ঠিক না, ঠিক না, ঠিক না, ঠিক না, অনেক কিছুই ঠিক না জানো। এই যে ধরো অনেক ঘটনা ঘটছে যেটা ঠিক না। এই যে হঠাৎ করে বাড়িতে ঘুঙুর চলে এলো, হঠাৎ হঠাৎ করে আমাদের দুজনের ছবিটা সেদিন অমন ভাবে পুড়ে গেল। তারপর বিয়েতে একটার পর একটা বাধা। ঠিক না, ঠিক না, আমি 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 বুঝতে পারছি সুলেখা, ঠিক না, ঠিক না। আমি 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 যতই শক্ত রাখার চেষ্টা করি নিজেকে, আমি যতই বাইরের লোককে দেখাবার চেষ্টা করি যে সব ঠিক আছে, সব স্বাভাবিক, সব, কিন্তু আমি জানি ঠিক না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। না সুলেখা, ঠিক নেই, ঠিক নেই, ঠিক। হ্যাঁ ম্যাডাম, গত 1 মাস ধরে কোনো কিছুই ঠিক নেই, স্বাভাবিক নেই ম্যাডাম। সুলেখা, সুলেখা, তুমি তো সবটা জানো, যা বাড়ির আর কেউ জানে না
তাও তুমি জানো। তুমি বলো, আমার আমার কি এছাড়া অন্য কোনো উপায় ছিল বলো? সুলেখা, আমি যা করেছি সব আমার পরিবারের কথা ভেবে, আমার সন্তানদের কথা ভেবে। সুলেখা, আমি ভুল করেছি বলো? আমি ভুল করেছি? তোমার কি মনে হয় সুলেখা, ওরা কি আবার ফিরে এসেছে? আমি ছবিটা নতুন করে বাঁধিয়ে আনার ব্যবস্থা করছি ম্যাডাম। পারুল, বংশী, এগুলোকে এখান থেকে পরিষ্কার করে নাও। হ্যাঁ সূর্য, বল, ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে তো? মা, একটা প্রবলেম হয়ে গেছে, অনামিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? অনামিকা? অনামিকা এই সময় আবার কোথায় চল? এসবের মানে কি মিস্টার রায়চৌধুরী? অনামিকা কোথায় গেল সেটা তো অন্তত খুলে বলবেন। মিস্টার দস্তিদার, আপনি একটু ধৈর্য ধরুন, আমি দেখছি কোথায় গেছে, আমি দেখছি, প্লিজ। একেবারে শেয়ানে কোলাকুলি হয়েছে। দস্তিদাররাও যেখানে যায় সেখানেই ড্রামা। ওরে বাবা, এদেরও তো দেখছি তাই। কিন্তু অনামিকা তো এভাবে না বলে কোথাও চলে যাওয়ার মেয়ে নয়। কিছু কি হয়েছিল? কি হয়েছে ওর? না না বাবা, বিক্রম, কি হবে? কিছু হয়নি। আছে আছে, বাড়ির মধ্যেই কোথাও আছে, আমরা দেখছি। হ্যাঁ, আরে ধুর বাবা, আপনাকে আমি বোঝাতে পারছি না। লোকটা আমাকে সব জায়গায় ফলো করে, এখানে ওখানে সেখানে, মাঝ রাস্তায়, মানে যেখানে সেখানে। আমি যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকে আমাকে ফলো করে যাচ্ছে। আমি যেন আপনার মুখে আর যাই হোক ফলো করার কথাটা না শুনি। আমাদের কেউ ফলো করছে। কি করছেন? বিক্রম, প্লিজ যেও না, প্লিজ। যাবো না মানে? চুপচাপ বসে থাকবো কেন? কি লাভ হবে? অনামিকা ওর ঘরে নেই, কোথায় আছে সেটা তো খুঁজতে হবে। ভিক, তুই এই বিয়ে থেকে পালাতে চেয়েছিলি, আর অনামিকা নিজে সেই রাস্তা করে দিয়েছে। ও নিজেই পালিয়ে গেছে ভিক। না, অনামিকা পালাবার মেয়ে নয়। আর আমার স্বার্থের জন্য আমি অনামিকাকে বাঁচিয়ে রাখতে পারবো না। কিছু হয়ে গেলে তখন কি হবে? ও পালিয়ে গেছে ভিক। না, আমার মেয়ে পালায়নি। অকারণে এসব কথা কেন বলছো বিথি? অনামিকা হঠাৎ পালাতে যাবে কেন? না ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে অনামিকা অ্যাট প্রেজেন্ট কোথায় আছে মিস্টার রায়চৌধুরী, সেটা অ্যাটলিস্ট আপনি বলুন। এটা কি করলো তোমার মেয়ে, বুঝতে পারছো তুমি? কি ব্যাপার? সূর্য, বিশ্ব, কি হলো? বিয়েটা হচ্ছে না কেন এখানে? কি ব্যাপার? ওহো, তুমি উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। না না না, আমি কি শান্ত হব? আমাকে জানতে হবে এখানে কি চলছে এখানে। আমি বুঝতে পারছি মা একটা হিসেবে মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমরা বিয়ে নিয়ে পড়ে আছো। তুমি চুপ করো।
আমাকে একটু কথা বলতে দাও আজকে। মিস্টার রায়চৌধুরী, আপনি বলুন, আপনি বলুন। দেখুন, আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টা করেছি। আমি এমন চেষ্টা করেছি যাতে বিয়েটা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। তাহলে কেন কেন আমাকে আজকের দিনটা দেখতে হচ্ছে? আপনি বলুন, আপনি বলুন মিস্টার রায়চৌধুরী। অনু কোথায়, প্লিজ আমাকে বলুন। দেখুন অনু মানে অনু এই তো অনু। মহুয়া, অনু কোথায় ছিল? কোথায় আবার? উপরেই। ওর ঘরে ছিল না বলে চারিদিকটা কেউ খুঁজেই দেখেনি। অনামিকা, কোথায় ছিলে তুমি? সবাই তো খুঁজছে তোমাকে। আমি তোমাকে পরে সবকিছু বলবো, কিন্তু এখন প্লিজ সবটা সামলে নিতে হবে, প্লিজ। এবার শুভ দৃষ্টিটা হয়ে যাক, সময় তো চলে যাচ্ছে। চল, এসো চল। অনামিকা, পান পাতাটা সরাও। তাকাও, তাকাও। অনামিকাকে পাওয়া যাচ্ছিল না কেন? যদি উপরেই থেকে থাকতো তবে আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার এতটা দেরি হলো বলে আপনারা সবাই চিন্তায় পড়ে গেছিলেন। তাহলে দেরি করলে কেন? ড্রামা করবে বলে? তাও
সুযোগ ছাড়ো না তুমি। কি ধার তোমার জিভে। শোনো, আমি তো ভয় পেয়ে এখানে চলে এসেছি, কিন্তু মায়েদের তো ছেলের বিয়ে দেখতে নেই। আমি বরং ভিতরে যাই। যাও যাও। তোর গলার হারটা কোথায়, আর কোথায় ছিলিস তুই? তোমাকে এক্ষুনি সবকিছু জানতে হবে। এই বিয়ে না হলে দুই পরিবারই সাফার করবে, আর সেটা আমি হতে দিতে পারবো না। যদি সত্যি এই বিয়ের পর আমার কপালে বিপদ লেখা হয়ে যায়, তাহলে আমি লড়াই করব। আমি শিওর আপনি বিয়ে থেকে পালাচ্ছিলেন, 5 কথা ভয় পেয়ে ফেরত এসেছেন। আমি পালাইনি, আমি পালাতে জানি না। যেখানে থাকার সেখানেই থাকি, ছেড়ে পালাই না কোনো মূল্যে।